হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে প্রতিস্থাপন পদ্ধতিতে যে ইন্টিগ্রেশনগুলো সমাকলন আছে তার 5 নম্বর পার্টে আমি তোমাদের এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এর আগের পার্টে অর্থাৎ 1 থেকে 4 নম্বর পার্টের মধ্যে আমি এর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। আজকে সংক্ষিপ্তগুলো করাবো। ওকে, সংক্ষিপ্তের প্রথম যে অঙ্কটা দেখে নাও, এখানে লিখেছি আমি, এটা কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তাহলে এই অঙ্কটা দেখলে কত সহজই হয়ে যাবে। এখানে আমি ধরবো কি, যে ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইকুয়াল টু জেড ধরবে এখানে। তা ধরি, লিখে ধরি যে ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইকুয়াল টু জেড। তার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করবো। তো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে দেখে নাও, এটা হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, দেখে নাও এটা 40 হবে, সেটা দিলাম না। দেখেন শুধু ট্যান ইনভার্স এক্সের হচ্ছে ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর 4-এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। সেই জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে জেড নয়, এখানে জেড স্কোয়ার ধরতে হবে। এখানে জেডের জায়গায় জেড স্কোয়ার কেন ধরবো দেখো না, এখানে রুট আছে বলে, সেই জন্য আমাকে জেড স্কোয়ার ধরবো। ইকুয়াল টু, এটা কত হবে, 2z ডিজেড। ব্যাস, এখানে এবার মানটা বসিয়ে দাও। তাহলে এখানে বলতে পারি কি, অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস জেড, ওকে, ট্যান এক্স প্লাস 4, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে ইন্টিগ্রেশন দেখে নাও, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে কত ধরো আমরা, দেখে নাও 1/x স্কোয়ার ডিএক্স, এটা কী আছে 2z ডিজেড। ওকে, তাহলে এর মান কত দেখো 2z ডিজেড। তাহলে এখানে ধরবো 2z ডিজেড ডিভাইডেড বাই, নিচে দেখে নাও, তাহলে এটা চলে গেছে, আছে কত, এটা রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4, রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4, তাহলে এটার মান কত হবে, জেড স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তাহলে রুট থাকলে কি শুধু জেড হয়ে যাবে, তাহলে জেড। ওকে, এটা হলো, তাহলে এই জেড কাটবে, তাহলে 2 যদি বাইরে চলে যায়, ইন্টিগ্রেশন ডিজেড। তা দেখে না কত সিম্পল রূপ হয়ে গেল। তাহলে এইভাবে তোমার জানতে হবে যে কোনটাকে ধরলে আমার এটা সমাধানটা সহজ হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয় দেখে নাও, 2z প্লাস সি। তাহলে জেডের মান বসিয়ে দিই 2 রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। ব্যাস, এইটা হচ্ছে অ্যান্সার। দেখে না কত ছোটো অঙ্কটা হয়ে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্ক কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন রুট অফ 2 প্লাস সাইন 3t ইন্টু রুটের বাইরে আছে কি কস 3t dt। তাহলে এটা কীভাবে করে দেখো না, এটাও খুব সহজ আছে, আমি এটা এখানেই করে দিচ্ছি। তাহলে 2-এর অঙ্কটা দেখে নাও, ইন্টিগ্রেশন রুট অফ 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt। ওকে, এখানে কি আছে কস 3t dt। তাহলে এখানে দেখানো আমি 2 sin 3t ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেবো, কারণ এটা রুট থেকে সাইন 3t ডেরিভেটিভ করলে কস 3t পাওয়া যাবে। তাহলে এগুলো ধরি 2 প্লাস সাইন 3t ইকুয়াল টু জেড। এবার দেখুন জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, রুট থাকলে জেড স্কোয়ার হবে। ওকে, রুট থাকলে জেড স্কোয়ার হবে, 1/3 থাকলে জেড কিউ হবে। তাহলে জেড স্কোয়ার ধরবে এখানে। তাহলে এখানে 2-এর ডেরিভেটিভ করলে কত হয়, তাহলে বা বলতে পারি কি 2-এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। সাইন 3t ডেরিভেটিভ কী হবে, কস 3t ইন্টু শুধু 3t ডেরিভেটিভ করলে শুধু 3 ইন্টু ডিটি ইকুয়াল টু 2z ডিজেড। তাহলে বা বলতে পারি কি 3 বা 3টাকে যদি নিচে নামিয়ে দিই এখানে, যে কস 3t ডিটি ইকুয়াল টু 2/3 জেড ডিজেড। এটা এবার এখানে বসে দাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন রুট অফ 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt ইকুয়াল টু, আমরা বলতে পারি কি ইন্টিগ্রেশন 2 প্লাস সাইন 3tর মান কত ধরেছি আমি, সেটা হচ্ছে কি জেড স্কোয়ার। তার রুটের ভিতরে থাকলে শুধু জেড, তাহলে জেড ইন্টু কস 3t dt, কস দেখে না কস 3t dt ইকুয়াল 2/3 জেড ডিজেড। তাহলে 2/3 জেড ডিজেড। তাহলে 2/3 বাইরে আসবে, ইকুয়াল টু 2/3 বাইরে যাবে, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। তারপরে জেড স্কোয়ারের দেখে নাও, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি জেড কিউ হয়ে যাবে। তাহলে 2/3 ইন্টু জেড কিউ বাই 3 প্লাস সি। তাহলে কত আসছে দেখুন এটা। তাহলে এখানে বলতে পারি আমরা, তাহলে 2 আর 3 দিকে নয় 2/9। তাহলে এখানে দেখে নাও জেড কিউ আছে। ওকে, তাহলে এখানে একটা লাইন লিখিয়ে দিই আমি,
জেড কিউ প্লাস সি। এবার জেডকে আমি এক্সের আকারে সাজাবো, তাহলে কীভাবে হবে দেখে নাও। আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, দেখে নাও অঙ্কটা খুব সহজ আছে। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু দেখে নাও, জেড স্কোয়ার ইকুয়াল টু কী আছে, জেড স্কোয়ার ইকুয়াল টু আছে 2 প্লাস সাইন 3t। তাহলে জেড ইকুয়াল টু কত হবে, রুট অফ, বা আমি যদি দিয়ে দিই এইভাবে যে 2 প্লাস সাইন 3t পাওয়ার 1/2, রুট মানে কি হাফ। এবার জেড কিউ আছে, তাহলে জেড কিউ ইকুয়াল টু কী হবে, জেড কিউ ইকুয়াল টু 2 প্লাস সাইন 3t পাওয়ার কত হবে 3/2। তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশন রুট অফ 2 প্লাস সাইন 3t ওকে cos 3t dt ইকুয়াল টু 2/9 জেড কিউ, মানে বলতে পারি কি 2 প্লাস সাইন 3t তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে মেন কাজ কি, 2 প্লাস সাইন 3t করে জেড স্কোয়ার ধরবো, যেহেতু রুটের মধ্যে আছে সেখানে জেড স্কোয়ার ধরবো। জেড স্কোয়ার ধরার পর ওটাকে ডেরিভেটিভ করে যেটা আসবে dx cos 3t dt, এর জায়গায় এটা বসিয়ে দেবো, আর এই টোটালটা যা জেড স্কোয়ার যা জেড বসিয়ে দেবো, ব্যাস এটা সিম্পল একটা রূপ চলে আসছিলো দেখলাম জেড স্কোয়ার ডিজেড। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলেই আমার উত্তর মিলে যাবে। শেষে যেটা জেড কিউ আসবে, জেড কিউয়ের জায়গায় এইভাবে সাজিয়ে জেড স্কোয়ার ইকুয়াল টু তুমি জানো, জেড কিউ ইকুয়াল টু জানো না, তাহলে আগে জেড ইকুয়াল টু বের করো, আর জেড কিউ করলে দেখো 3/2 চলে আসবে, ব্যাস মানটা বসে সেটা হবে উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন tan কিউ 2x sec 2x dx। দেখে নাও এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক আছে, কীভাবে হবে দেখে নাও। 3 দেখেন অঙ্ক কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন tan কিউ 2x ইন্টু sec 2x dx কোশ্চেন মার্ক। ওকে, এই অঙ্কটা দিয়েছে tan কিউ 2x sec 2x dx। তাহলে কীভাবে করে দেখে নাও, তাহলে বলতে পারি বা অতএব ইন্টিগ্রেশন tan কিউ 2x sec 2x dx ইকুয়াল টু, এটাকে এইভাবে সাজিয়ে দিই, ইন্টিগ্রেশন tan স্কোয়ার 2x ইন্টু tan 2x sec 2x ওকে dx। এবার রাখলাম, এবার tan স্কোয়ার x মানে কি, tan স্কোয়ার 2x মানে আমি বলতে পারি কি ইন্টিগ্রেশন sec স্কোয়ার 2x মাইনাস 1 tan 2x sec 2x dx। এবার দেখো না, এখানে আমি sec 2x ইকুয়াল টু জেড ধরবো, দেখো না, তাহলে এখানে বলতে পারি কি ধরি sec 2x ইকুয়াল টু জেড। তাহলে বলতে এটা যে ডেরিভেটিভ করে কত আসবে দেখো না, sec 2x এর ডেরিভেটিভ করলে sec 2x cos tan 2x, তাহলে বলতে পারি কি, তাহলে বা sec 2x tan 2x, sec 2x এর ডেরিভেটিভ হচ্ছে কি sec 2x tan 2x, 2x শুধু 2x এর ডেরিভেটিভ হবে, সেটা কত হবে 2 dx ইকুয়াল টু dz। ভালো করে দেখে নাও, sec x ওকে ddx অফ sec x এর ডেরিভেটিভ করলে কত হবে sec x tan x। ওকে, sec x এর ডেরিভেটিভ করলে sec x tan x এটা আছে। এবার যেহেতু sec 2x আছে, তার sec 2x tan 2x, শুধু 2x এর ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে কি 2 dx। ব্যাস এখানে আমরা তাহলে পেলাম কি দেখে নাও, তাহলে 2টাকে যদি এখানে ভাগ করে দিই তাহলে বলতে পারি বা sec 2x tan 2x dx ইকুয়াল টু dz/2। তাহলে এটা ভালো করে মনে রাখো, আমরা কি ধরলাম এখান থেকে এটা পেলাম, তাহলে এখানে বসে দিই, তাহলে অতএব বা ইকুয়াল টু দিতে পারি, তাহলে এখানে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন tan কিউ 2x, বা এখান থেকে আমি ডাইরেক্ট এই লাইনটা লিখে ফেলি, যেখানে এই লাইনটা আছে দেখে নাও, তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার 2x মাইনাস 1 sec 2x tan 2x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec 2x এর মান কত জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই টোটালটা কি dz/2 dz/2। ব্যাস হয়ে গেছে। এখানে এবার করে দাও, আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, ওকে ইকুয়াল টু দিলাম দেখে নাও, তাহলে 1/2 বাইরে যাবে, তাহলে 1/2 যদি বাইরে যায় তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz মাইনাস জেড dz মাইনাস শুধু dz দেখে নাও, 1/2 বাইরে গেল 1/2 জেড স্কোয়ার
ডিজেড, জেড স্কোয়ার ডিজেড হলো, মাইনাস ওয়ানের সঙ্গে ডিজেড গুণ করলে শুধু ডিজেড হবে। তাহলে এটাকে এবারে ইন্টিগ্রেশন করো, তাহলে 1/2 জেড স্কোয়ার করলে কত হচ্ছে দেখে নাও, জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি, তাহলে ইকুয়াল টু 1/2 বাইরে রাখলাম, তাহলে 1/3 জেডের মান দেখে নাও, জেড কী ধরে যাবে সেক 2x, তাহলে সেক কিউব 2x মাইনাস জেড হচ্ছে কি সেক 2x প্লাস সি। তাহলে এখান থেকে সেক 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমনলি কী হয় দেখে নাও, সেক 2x বাই 2 এখানে থাকবে দেখে নাও 1/3 সেক স্কোয়ার 2x মাইনাস 1 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সহজে অঙ্কটা হয়ে গেল। মেন তোমার কনসেপ্ট রাখতে হবে কি tan কিউব 2x, tan কিউব 2x এর এখান থেকে ডাইরেক্ট করতে গেলে হবে না, tan কিউব 2x কে আগে tan স্কোয়ার x ইন্টু tan x এই আকারে রাখার পর tan স্কোয়ার x কে সেক স্কোয়ার x মাইনাস 1 এইভাবে রাখবে, সেক স্কোয়ার x কে বা সেক স্কোয়ার এখানে 2x আছে, সেক স্কোয়ার 2x কে তুমি জেড ধরে নেবে, তারপর সেটাকে ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটা মান বসিয়ে দেবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা কী দেখে নাও, ইন্টিগ্রেশন x⁵ ডিভাইড বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এটা খুব সহজই হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, শুধু অঙ্কগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ক্যালকুলাস খুব সহজ আছে, আর ক্যালকুলাসে অনেক বেশি নাম্বার আছে, 12-এর ক্যালকুলাসে অনেক নাম্বার আছে, আর ক্যালকুলাস যদি বুঝতে পারো ফিজিক্সটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে, সেই জন্য ক্যালকুলাসটা ভালো, প্রত্যেকটা অঙ্ক কীভাবে হচ্ছে বোঝার চেষ্টা করো। তাহলে 4 দিকের অঙ্কটা কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন x⁵ ডিভাইড বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব ডিএক্স, এটার মান বের করবো। তাহলে এটাকে আগে একটু সাজিয়ে নিই, তারপরে আমি অঙ্কটা করবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি যে একটা কাজ করছি, বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন x⁵ বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু, এটাকে এইভাবে বলতে পারি যে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব। এই একটা সাথে তাহলে দেখে নাও, x⁵ কী করলাম এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, কারণ নিচে যে রুট আছে 1 প্লাস এক্স কিউব এটাকে আমি জেড স্কোয়ার ধরে নেবো। এবার ধরবো কি, ধরি 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, এখান থেকে একটা কাজ করতে পারি, এক্স কিউব ইকুয়াল টু তাহলে হবে কত জেড স্কোয়ার মাইনাস 1। ভালো করে দেখে নাও, 1 প্লাস এক্স কিউব জেড স্কোয়ার যদি হয় তাহলে এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে যে এক্স কিউব আছে সেখানে মানটা বসাবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কী আছে দেখে নাও, একের ডেরিভেটিভ করলে 0 জায়গা ধ্রুবক, এক্স কিউব ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, এটা হলো। তার মানে আমি যদি বলি বা এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি কি দেখো 2/3z ডিজেড। দেখো না, পুরো পরিষ্কার সিম্পল ব্যাপার, প্রত্যেকটা স্টেপ ফলো করবে এখানে কীভাবে করছি। এরকম দেখবে বিশেষ করে টিউশনে তুমি যদি কোথায় পড়তে দেখো একটা ব্যাচ হিসাবে পড়ায়, সেখানে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা সহজ হয় না, কারণ একটা সিলেবাসের ব্যাপার থাকে। এখানে তুমি প্রত্যেকটা স্টেপ এবং ভুলে গেলে, এখানে সুবিধা কি তুমি ভুলে গেলে আবার ভিডিওটা রিপিট করে দেখতে পারবে, সেই জন্য ভালো করে ফলো করো যে কোন স্টেপের পর কোন স্টেপটা করছি, সেটা কিভাবে আসছে, কোথায় বসাচ্ছি, এই স্টেপগুলো তোমাকে ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল 2/3z ডিজেড, এটা হয়ে গেল। তাহলে এবারে দেখুন এখানে বসাবো, তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু, তাহলে বলতে পারি কি এক্স কিউবের জায়গায় দেখো আমি এই মানটা বসাবো জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এখানে এক্স স্কোয়ার ডিএক্সের মান কত আছে আমার 2/3, আমি জেড ডিজেড লিখলাম জেড ডিজেড বাই নিচে এখানে কী আছে 1 প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স কিউব আছে কত এখানে জেড স্কোয়ার, তাহলে রুটের মধ্যে থাকে শুধু জেড পাবো ইন্টু 2/3, এই 2/3 যে পেলাম ধ্রুবক সেই 2/3 লিখে ফেললাম, এই জেড এখানে কাটবে, তাহলে নিচে আছে কত 2/3 রাখলাম সাইডে, বাইরে বের করলাম, তাহলে ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিলাম এখানে, তাহলে জেড স্কোয়ার শোনো, তাহলে জেড স্কোয়ার ডিজেড মাইনাস একের সঙ্গে কী হবে দেখো ডিজেড শুধু, ব্যাস। এখানে কত সহজ হয়ে গেল ব্যাপারটা, এত দেখো দেখতে তুই তো ভাবছিস যে এই অঙ্কটা কীভাবে করবো, কিন্তু এই অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। তাহলে এখানে দেখো না x⁵ কে এক্স কিউ ডট এক্স স্কোয়ার ডিএক্স এই আকারে ভাঙবে, 1 প্লাস এক্স কিউ ইকুয়াল টু জেড স্কোয়ার, ব্যাস এইটা ধরতে পারলি। আর এক্স কিউ যেটা আসছে সেটা তুমি জেড স্কোয়ার মাইনাস 1 বসিয়ে দেবে, ব্যাস। মানে এক্স রাখলে আর হবে না, কারণ একটা চলরাশির উপরেই শুধু আমি
ইন্টিগ্রেশন করতে পারবো। এবার দেখো না সহজ রূপ চলে এসেছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখো না, তাহলে ইকুয়াল টু 2/3 2/3 তাহলে জেড স্কোয়ার। ওকে, জেড স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখো না, Z³/3 মাইনাস Z³/3 মাইনাস ডিজেড, শুধু জেড হবে, জেড প্লাস সি। এবার দেখো জেড ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম দেখো না, তাহলে 1 + x³ ইকুয়াল টু জেড স্কোয়ার, আর জেড ইকুয়াল টু কী দেখো না, Z³ এসছে, তাহলে Z³ দেখো না এখানে, তাহলে আমরা এখানে দেখাচ্ছি তোমাকে যে জেড স্কোয়ার ইকুয়াল টু ধরেছিলাম 1 + x³, একইভাবে জেড ইকুয়াল টু আসবে কি 1 + x³ তার 1/3 1/2 হাফ আসবে এটা, তাহলে Z³ ইকুয়াল টু আসবে কত দেখো না 1 + x³ তার 3/2। ওকে, তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে এখানে বলতে পারি কি 2/3 ইন্টু হচ্ছে এখানে কি 1 + x³ পাওয়ার হচ্ছে 3/2/3 মাইনাস শুধু যেটা কত হবে, শুধু যেটা হচ্ছে কি 1 + x³ তার হাফ 1/2 প্লাস সি, তাহলে 1 + x³ হাফ বা রুটটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে কত আসবে দেখো না 2√1 + x³ /3, তাহলে 1/2 যদি চলে যায়, পাওয়ারটা যদি চলে যায় তাহলে থাকবে কত দেখো না, তাহলে এখানে থাকবে শুধু 1 + x³/3 মাইনাস 1 প্লাস সি, এটা থাকবে দেখো না, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে 3/2 আসবে, তাহলে √1 + x³ কমন এলে 2/3, তাহলে আর থাকবে এখানে 1 + x³/3 মাইনাস 2 প্লাস সি। এবার দেখো না এখানে এবারে লসাগু করতে হবে, এটাকে লসাগু যদি করি কী আসবে দেখো না 2√1 + x³/3 ইন্টু তাহলে বলতে পারি কি 1 + x³ মাইনাস 3/2 প্লাস সি। ওকে, এখানে নিচে 3 হবে, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও 3 3 9, 2/9 √1 + x³ ব্র্যাকেটের মধ্যে দেখে নাও +1 - 3, তাহলে বলতে পারি কি x³ - 2 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে মেন তোমার উত্তরটা কিন্তু এখানেই হয়ে গেছে, উত্তরটা এখানেই হয়ে গেছে বা এখানে হয়ে গেছে, তুমি স্টেপ বাড়িয়ে একটু এটা সুন্দর একটা রূপ দিতে পারো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, x² dx √x + 1, তাহলে এইটা কীভাবে করবো দেখো নাও। এই অঙ্কটা খুব সহজ আছে, প্রত্যেকটা অঙ্ক তোমাকে ভালো করে মনোযোগ সহ বুঝতে হবে, কারণ এর পরবর্তীতে যখন অঙ্কতে ক্যালকুলাস করবে সমস্ত রকম ফর্মুলা একসঙ্গে থাকবে, একটা ইন্টিগ্রেশন দেখে তোমাকে বুঝতে হবে যে এটা আমি কোনো প্রতিস্থাপন প্রয়োগ করব না, সিম্পলভাবে করব না, আরও কিছু ফর্মুলা প্রয়োগ করব। সেই জন্য অঙ্কের ফরম্যাটগুলো, প্রত্যেকটা অঙ্কের ফরম্যাট সেগুলো দরকার পাশে লিখে রাখবে যে এই অঙ্কের ফরম্যাটগুলো এইভাবে ধরতে হবে, তাহলে দেখবে তোমার অঙ্কের প্রতি ইন্টারেস্টটা আরও বাড়বে। তাহলে 5 নম্বর অঙ্কটা কী আছে দেখুন, ইন্টিগ্রেশন কী দিয়েছে এখানে x²। ওকে, x² dx √1 + x। ওকে, এটা ঠিক আছে, তাহলে কী আছে দেখে নাও x² dx √1 + x, তাহলে এইটাকে কীভাবে করবে দেখে নাও। আমি একটা কাজ করি, একইভাবে ধরি, কোশ্চেন দিলাম, ধরি 1 + x = z²। ওকে, তার মানে এই যে এটা যদি ডেরিভেটিভ বা এখানে জেড ইকুয়াল টু বলতে পারি কি জেড ইকুয়াল টু আমার আসবে কত, বা এখানে যদি এক্স বের করি এক্স ইকুয়াল টু বলতে পারি কি z² - 1, সিম্পল ব্যাপার দেখে নাও 1 + x = z², তাহলে x = z² - 1, এখানে ডেরিভেটিভ করো তাহলে কত আসবে শুধু dx = 2z dz, ব্যাস হয়ে গেল ব্যাপারটা। এবার এটা করবো দেখো না, তাহলে অতএব ইন্টিগ্রেশন x² dx √1 + x ইকুয়াল টু ইন্টিগ্রেশন x² দেন x = কী ছিল, x ছিল z² - 1, তাহলে z² - 1। ওকে, ডিভাইডেড বাই 1 + x √1 + x, সেটা কত z² শুধু z হবে, z dx = কী পেয়েছি আমি 2z dz। ব্যাপারটা ভালো করে আরেকবার দেখে নাও, কী করবে তুমি এখানে 1 + x যেহেতু রুটের মধ্যে আছে z² ধরবে, তাহলে 1 + x = z², সেখানে x = z² - 1। কেন x বের করতে হয়, কারণ উপরে বেশি আছে, এখানে এর থেকে নিচের থেকে উপরে যে পাওয়ারটা কম থাকতো তাহলে এটা ধরতে হতো না, যেহেতু এখানে এর থেকে বেশি আছে তাহলে x² জায়গায় আমি x এর মানটা বের করব, পরে এখানে পুট করে দেবো, তাহলে কি 1 + x = z² হলো, x = z² - 1, তাহলে এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ কিন্তু করবো না, করবো আমরা এটাকে করলেও কোনো সমস্যা নেই, একই ব্যাপার আসবে, তাহলে dx = 2z dz। ওকে, কারণ z² করলে 2z dz আসবে। এবার দেখে নাও x² জায়গায় আমি এই মানটা বসাবো,
সেটা কী আছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট অফ ওয়ান প্লাস এক্স, এর মান কত দেখো না জেড শুধু হবে ইন্টু ডিজেডের মান ডিএক্সের মান দেখো না ডিএক্স ইকুয়াল টু কী আছে দেখো না ডিএক্স ইকুয়াল টু পেয়েছি আমরা 2z ডিজেড। এবার দেখো না এই জেড কাটবে, এখানে যে 2 আছে এখানে দেখো না জেড স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এখানে 2 বাইরে আসবে ইকুয়াল টু 2, তাহলে এখানে দেখো না জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিজেড। দেখুন একটা সিম্পল রূপ চলে আসলো জেড স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার ডিজেড। এবারে এটাকে দেখো না আমি সিম্পলিফাই যদি করি 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার ওকে মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 ডিজেড। তাহলে এটাকে আলাদা করে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে 2 ব্র্যাকেট এখানে দিলাম ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস 2 বাইরে যাবে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড ব্যাস এটা। নেক্সট এবারে ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখুন এখানে, তাহলে 2 বাইরে আছে 2 যদি বাইরে বের করি তাহলে জেড টু দি পাওয়ার 4, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত আসবে জেড টু দি পাওয়ার 5/5 ওকে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 জেড কিউব, কারণ জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে জেড কিউব আসবে, তাহলে জেড কিউব বাই 3 তাহলে 2/3 জেড কিউব প্লাস জেড প্লাস সি। এবার দেখে নাও এখানে জেড ইকুয়াল টু কী ধরেছি দেখে নাও জেড ইকুয়াল টু কী ছিল আমার 1 প্লাস এক্স জেড স্কোয়ার ইকুয়াল টু, তাহলে জেড ইকুয়াল টু এখান থেকে যদি জেড বের করি জেড ইকুয়াল টু কী বলতে পারি আমরা জেড ইকুয়াল রুট অফ 1 প্লাস এক্স, তার মানে জেড টু 5 করলে মানে 1/5 দেখে নাও, তাহলে কত আসবে এখানে দেখে নাও তাহলে 2 আমি ব্র্যাকেটে জেড টু 5 মানে বলতে পারি কি 1 প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে 5/2 ডিভাইড বাই 5 মাইনাস 3 থাকলে 2/3 1 প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস 1 প্লাস এক্স তার পাওয়ার কত হচ্ছে শুধু 1/2। এবার দেখে নাও প্রত্যেকটাতে 1/x পাওয়ার হাফ আছে, সেই হাফটা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসবে দেখে নাও, তাহলে এখানে প্লাস সি হবে একটা প্লাস সি। তো এখান থেকে দেখে নাও আমি রুট অফ 1 প্লাস এক্স কমন নেব, তাহলে কমন নিলে কী আছে দেখে নাও 2 রুট অফ 1 প্লাস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত থাকছে দেখে নাও 1 প্লাস এক্স পাওয়ার 5/2, এখান থেকে হাফ বাইরে চলে আসবে, বাইরে আসলে কত থাকবে দেখে নাও এখানে থাকবে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 5 মাইনাস 2/3, এখানে যদি রুট 1 প্লাস এক্স কমন নিয়ে নিই এখানে থাকবে দেখো না এখানে থাকবে হচ্ছে কি এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স, এখানে থাকে প্লাস 1 প্লাস সি ওকে। এবার এটাকে আমরা লসাগু করবো, তো লসাগু করলে কত আসবে দেখে নাও 2 রুট অফ 1 প্লাস এক্স, তাহলে এখানে লসাগু করে 3 5 15 নিচে 15 আসবে ওকে। এখানে দেখো না 5 5 3 15 3 থাকে 3, এখানে এটা গুণ করে দাও এটাকে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, তাহলে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার এইটা আসবে। নেক্সট কত আসবে দেখো না মাইনাস 3 5 15 5, তাহলে 5 2 10, এখানে 10x মাইনাস 10 প্লাস 15, এখানে 15 আসবে প্লাস সি। এটাকে একটু আমি এদিকে লিখছি দেখো না কীভাবে হবে, তাহলে ইকুয়াল টু 2 রুট অফ 1 প্লাস এক্স, তার নিচে লসাগু কত হয়েছে 15, আর এখানে যদি 3 গুণ করে দিই কত আসবে দেখো 3 প্লাস 3 2 6 6x প্লাস 3x স্কোয়ার। নেক্সট কত হচ্ছে দেখো মাইনাস 10x মাইনাস 10 প্লাস 15 প্লাস সি, তাহলে এখানে 15টা বাইরে আসলে কত আসবে 2/15 রুট অফ 1 প্লাস এক্স ব্র্যাকেট দিলাম দেখে নাও কত হচ্ছে এক্স স্কোয়ার 3x স্কোয়ার লিখলাম 3x স্কোয়ার, এক্স দেখে নাও কত আছে প্লাস 6x, এখানে প্লাস 6x, এখানে মাইনাস 10x, আর এখানে কত হবে মাইনাস 4x। নেক্সট দেখেন এখানে প্লাস 3 আছে, এখানে দেখেন মাইনাস 10 প্লাস 15, তাহলে এখানে কত পাবো এখানে প্লাস 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে প্লাস 8 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার এখানেই হয়ে গেছে, তুমি এইভাবে রাখলেও অ্যান্সার মিলে যাবে, আর যদি একটু সমাধান করে সরল রূপ নিয়ে আসতে তাহলে এটা লসাগু করে এইটা নিয়ে আসবে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও ইন্টিগ্রেশন tan x বাই লগ cos x dx, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে 6 জায়গাটা কী আছে ইন্টিগ্রেশন tan x বাই লগ অফ cos x
ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমি দেখানো লগ অফ কস এক্সকে জেড ধরে নেব। তাহলে ধরি লগ অফ কস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এটা জেড ধরলে এটা ডেরিভেটিভ করো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি হয় 1/x। তাহলে 1/cos x, কারণ এক্সের জায়গায় কী আছে cos x, তাহলে 1/cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে যদি সমাধান করি কত আসবে দেখো না, তাহলে বা মাইনাস সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে বা বলতে পারি কি ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। ব্যাপারটা আরেকবার ভালো করে বুঝে নাও। ইন্টিগ্রেশন লগ ট্যান এক্স বাই লগ কস এক্স ডিএক্স, এটাকে আমরা লগ কস এক্সকে জেড ধরবো। তো লগ এক্সের ডেরিভেটিভ কী জানি 1/x হয়। তা লগ অফ কস এক্স, তাহলে কস এক্সটা এখানে এক্সের মতো বিহেভ করবে। তাহলে লগ অফ কস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1/cos x, তারপরে কস এক্সের ডেরিভেটিভ হবে কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ সাইন এক্স বাই কস এক্স কত হচ্ছে ট্যান এক্স হবে, তাহলে মাইনাস ট্যান এক্স ডিএক্স, তাহলে ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। এবার এখানে দেখানো মানটা বসে দেবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স বাই লগ অফ কস এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরটা ট্যান এক্স ডিএক্স কী আছে মাইনাস ডিজেড বাই লগ অফ কস এক্স, এটা আমরা কী ধরেছি জেড ধরেছি জেড। ওকে, তাহলে এখানে বলতে পারি কি মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, তার মানে বলতে পারি কি মাইনাস লগ জেড, কারণ 1/x ডিএক্স হচ্ছে কি ইন্টিগ্রেশন করলে জেড লগ এক্স আসবে। তাহলে লগ এক্স আসলে দেখে নাও এখানে যেহেতু জেড আছে তাহলে মাইনাস লগ জেড হবে প্লাস সি। তাহলে এখানে মান বসিয়ে দেবো, তাহলে মাইনাস লগ অফ জেডের মান দেখে নাও, জেডটা কী ধরেছিলাম লগ অফ লগ কস এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার দেখে নাও, লগের ভিতরে লগ কস এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে, তাহলে কি এটাকে জেড ধরবে, ডেরিভেটিভ করে যেটা মান ট্যান এক্স ডিএক্স চলে আসবে, দিয়ে ওটাকে মাইনাস ডিজেড বসাবে, মাইনাসটা বাইরে বের করবে, ব্যাস ডিজেড বাই জেড। এইটা হচ্ছে লগ এক্সের ফর্মুলা। তাহলে মাইনাস লগ জেড প্লাস সি, জেডের মান বসিয়ে দেবে এক্সের আকারে, তাহলে মাইনাস লগ এক্স অফ লগ কস এক্স প্লাস সি, এটা হচ্ছে উত্তর। নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন কট এক্স বাই লগ অফ সাইন এক্স ডিএক্স। এই অঙ্কটা সেম আছে, এইভাবে আমি 6 নম্বর অঙ্কটা করলাম, সেম টু সেম আছে 7 নম্বর। এখানে লগ অফ সাইন এক্সকে তুমি জেড ধরবে, তারপর ডেরিভেটিভ করে দেবে, উত্তর তোমার মিলে যাবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করে নেবে। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, বলছে কি সেক এক্স ডিএক্স বাই লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্স, এটা তোমাদের করে দিচ্ছে দেখানো, খুব সহজ আছে অঙ্কটা। তাহলে 8-এর দাগে আছে এটা ইন্টিগ্রেশন, উপরে কী আছে দেখানো, উপরে আছে কি সেক এক্স ডিএক্স বাই লগ অফ sec x dx by log of tan x plus okay log of tan x plus sec x। তাহলে এটা কীভাবে করবে দেখে নাও, তাহলে এটা রাখছি এভাবে, তাহলে এখানে দেখানো কীভাবে হবে, তাহলে এখানে ধরি log of tan x plus sec x equal to z ধরবে। তাহলে এখানে কোনটাকে z ধরবো, log of tan x plus sec x equal to z। এবার এটা ডেরিভেটিভ করো, তো log of x এর ডেরিভেটিভ কী জানি 1/x হয়, তাহলে এখানে কী হবে 1/, তাহলে বা 1/tan x প্লাস sec x। ওকে, এটা হলো। নেক্সট কি, এবারে আমরা প্রথমে বাইরেরটা log x এর ডেরিভেটিভ করলাম, নেক্সট এবার ভিতরটা ডেরিভেটিভ করবো। তাহলে ভিতরটা যদি আমরা ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ কী হবে কি sec স্কোয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ কি sec x tan x। ওকে, তাহলে কমপ্লিট হলো। তারপর হচ্ছে dx ইকুয়াল টু dz। এবার এই দুটো থেকে আমি sec x কমন নিয়ে নেব, তাহলে বলতে হবে বা sec x যদি কমন নিয়ে নিই, তাহলে উপরে থাকছে কি দেখে নাও sec x প্লাস tan x ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও sec x প্লাস tan x ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে এটা সেম টু সেম চলে আসলো, কেটে গেল। তাহলে পাচ্ছি কত দেখুন, তাহলে বা sec x dx ইকুয়াল টু dz। ব্যাস, মানে এই অঙ্কগুলো এমনভাবে সাজানো হয়েছে, তুমি এটাকে ধরে যখন ডেরিভেটিভ করে দেবে অটোমেটিকলি উপরটা চলে আসবে। একদম পুরো ফরম্যাট এইরকমই ফরম্যাট আছে এগুলো, সেই জন্য ভালো করে অঙ্কগুলো দেখবে,
দেখে তুমি সহজে একবারেতে করতে পারবে এগুলো একদম। তাহলে দেখলে আসলো কি, তাহলে এটাকে যদি লগ এক্স, তো লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্সকে যদি আমরা জেড ধরি, তাহলে সেখান থেকে জেড ধরে একে ডেরিভেটিভ করলে আলটিমেট এখানে সেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসবে। তাহলে এখানে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু, তাহলে বা এখানে এইভাবে বলতে হয়, তাহলে অতএব ইন্টিগ্রেশান সেক এক্স ডিএক্স বাই লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্স ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড। তাহলে এখানে দেখে নাও কী করলাম, সেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বসিয়ে দিচ্ছি, সেক এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, আর লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্সের জায়গায় জেড বসিয়ে দিই, লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্স হচ্ছে কি জেড। তাহলে যদি বসা তাহলে এটা কী ফর্মুলা চলে আসলো দেখে নাও, ডিজেড বাই জেড মানে ডিএক্স বাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন করলে কি লগ অফ এক্স হয়। তাহলে এখানে কত আসবে দেখে নাও, লগ অফ মড জেড প্লাস সি। এবারে এখানে জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে জেডের মান বসিয়ে দিলে কী আসবে দেখে নাও, তাহলে এখানে যদি জেডের মানটা বসিয়ে দিই তাহলে আসবে কি লগ ট্যান এক্স প্লাস সেক এক্স মড সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখেন কত ইজি অঙ্কগুলো আছে। তাহলে দেখতে ভয়ঙ্কর বড় ধরনের লাগলেও খুব সহজে হয়ে যায়, শুধু এইটা মেন এখান থেকে বুঝতে যে কোনটাকে আমি জেড ধরবো সেইটা বুঝতে পারলে অঙ্কগুলো সহজে যাবে। তো নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই কস 6x মাইনাস কস 2x dx। তাহলে এইটা আমরা কীভাবে করবো দেখে নাও, এই অঙ্কটাও খুব সহজ আছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও, 9 নম্বরটা, ইন্টিগ্রেশন সাইন 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই কস 6x ওকে, এখানে বলছে কি cos 6x মাইনাস cos 2x dx। তাহলে এটা কীভাবে করবো দেখো, তাহলে এটাকে আমরা আগে সিম্পলিফাই করি। তাহলে অতএব ইন্টিগ্রেশান সাইন 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই cos 6x মাইনাস cos 2x dx ইকুয়াল টু, তাহলে এখানে এটা হচ্ছে ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি সাইন সি মাইনাস সাইন ডি যদি থাকে তাহলে এটা হবে কি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক একইভাবে কসের ক্ষেত্রে cos সি মাইনাস cos ডি যদি হয় তাহলে এখানে আসবে কি মাইনাস আসবে কি মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এখানে মাইনাস চলে আসবে। তাহলে এই ফর্মুলা যদি এখানে প্রয়োগ করি তাহলে এখানে বলতে পারি কি এইটা হচ্ছে আমার সি, এইটা হচ্ছে আমার ডি, এখানে হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, তাহলে বলবো কি 2 সাইন, প্রথমে কস আছে তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2, তাহলে 6x প্লাস 2x, তাহলে 6 আর 2 8, 8/2 তাহলে 4x ইন্টু সাইন, এখানে দেখো সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি করো 6x মাইনাস 2x, তাহলে কত হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে আমার 4 হচ্ছে, 4 থেকে 4x বাই 2 তাহলে 2x হবে। ওকে, এটা ডিভাইডেড বাই নিচে দেখে না কী হবে, এটা নিচে একইভাবে মাইনাস 2 সাইন। এই অঙ্কটা যখন করবে অবশ্যই পাশে এই ফর্মুলাটা লিখবে, তোমার করতেও সুবিধা হবে আর ব্যাপারটা তুমি ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে মাইনাস 2 সাইন দেখো না কী আছে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি একই হবে কি 4x হবে, আর সাইন 2x হবে dx। তাহলে সাইন 2x কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে থাকছে কত দেখুন মাইনাস ইন্টিগ্রেশান cos 4x বাই সাইন 4x, তাহলে এটা কত হচ্ছে এবার রেখে দিচ্ছি নাহলে cos 4x বাই সাইন 4x dx। তাহলে দেখে নাও cos 4x বাই সাইন 4x করলে তাহলে সাইন 4x আমি যদি জেড ধরে নিই, ঠিক একইভাবে এখানে ডাইরেক্ট তোমার ফর্মুলা দেওয়া আছে, এটা কীভাবে করতে হবে এখানে দেখে নাও সাইন 4x ইকুয়াল টু জেড, তাহলে cos 4x dx ইন্টু 4 ইকুয়াল টু ডিজেড, তাহলে cos 4x dx ইকুয়াল টু ডিজেড বাই 4। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস 1/4 বাইরে আসবে ইন্টিগ্রেশান, তাহলে cos সাইন 4x কি আমরা কী দেবো সাইন 4x ইকুয়াল জেড, তাহলে cos 4x dx ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিজেড বাই জেড, এখানে 4টা বের করে দিয়েছি, তাহলে ইকুয়াল টু 1 - 1/4 ইন্টু লগ অফ জেড
প্লাস সি, তাহলে -1/4 লগ অফ জেড কী হয়ে আমরা জেড ইকুয়াল টু সাইন 4x প্লাস সি। তাহলে এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা কর কী করলাম। প্রথমে তো কি সাইন 6x মাইনাস সাইন 2xকে সাইন সি মাইনাস সাইন ডি, আর এখানে কস সি মাইনাস কস ডি যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ভেঙে যেটা কাটাকুটি করলাম, তারপর cos 4x বাই সাইন 4x করলাম। এটাকে ডাইরেক্ট cot 4x করতে পারতাম, cot 4x cot x dx, এটা ফর্মুলা আছে কি লগ অফ সাইন এক্স হয়। ওকে, লগ অফ সাইন এক্স হয়। তুমি এখানে ডাইরেক্টও করতে পারতে, ডাইরেক্ট এখানে কি cos 4x বাই সাইন 4x ইকুয়াল টু cot 4x dx, তার মানে 1/4 লগ অফ সাইন 4x dx প্লাস সি। বা তোমার যদি ফর্মুলা যদি ভুলে যাও তুমি ডাইরেক্ট এখানে ইউজ করো সাইন 4x ইকুয়াল টু জেড ধরে নেবে, তারপর ব্যাস এইটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4x মাইনাস cot 4x। এটা খুব সহজেই হয়ে যাবে দেখে নাও। এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4x, ওকে, কোসেক 4x মাইনাস cot 4x ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। তাহলে এটা কীভাবে করবো দেখো। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4x মাইনাস cot 4x ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4xকে 1/sin 4x করতাম, 1/sin 4x মাইনাস cot 4x মানে কি, cot হচ্ছে কি cos 4x বাই sin 4x এটা। ওকে, এবার দেখুন এটা লসাগু কত নিচে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই ডিভাইডেড বাই সাইন 4x আসবে এখানে, সাইন 4x। ওকে, এটাকে আমি একটু উপর দিকে দিলাম, তাহলে সাইন 4x হলে 1 মাইনাস cos 4x। তাহলে এই সাইন 4xটা কি উপরের দিকে যাবে, তাহলে এখানে বলতে পারি কি ইন্টিগ্রেশন সাইন 4x, ওকে, dx বাই 1 মাইনাস cos 4x। ওকে, এবার দেখো না এটা খুব সহজ হয়ে গেল। এখানে যদি আমি 1 মাইনাস cos 4x ধরে নিই, এটাকে জেড ধরে নিই, তাহলে কী হবে দেখো না, লিখে ধরি 1 মাইনাস cos 4x ইকুয়াল টু জেড। তাহলে 1-এর ডেরিভেটিভ করলে 0 যাবে, তাহলে মাইনাস cos 4xের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন 4x আসবে, তাহলে মাইনাস হবে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে এখানে শুধু আসবে সাইন 4x ইন্টু, এবার দেখে নাও 4xের জন্য শুধু 4 আর dx ইকুয়াল টু dz। তার মানে পাচ্ছি কত দেখে নাও, সাইন 4x dx ইকুয়াল টু dz বাই 4। ব্যাস এই মানটা বসিয়ে দাও। তাহলে বলতে পারি কি অতএব, বা এখানে ইকুয়ালটা বলতে পারি, এখানে দিয়ে বা অতএব দিলাম সাইন 4x dx বাই 1 মাইনাস cos 4x ইকুয়াল টু আসবে কত দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি ইন্টিগ্রেশন সাইন 4x dxকে কী বলতে পারি কি dz বাই 4, তাহলে 1 মাইনাস cos 4x হচ্ছে কি z ইন্টু dz বাই 4 ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন dz বাই z। তাহলে এখানে কত আছে 1/4 dz বাই z করে, এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা, লগ z পাবো। তাহলে ইন্টিগ্রেশন লগ মড z প্লাস সি। এবার লগ জেডের মান কত আছে দেখো, জেডটা আমরা ধরেছি কত 1 মাইনাস cos x, তাহলে এখানে আসবে কি 1/4 লগ 1 মাইনাস cos 4x প্লাস সি। এবার দেখেন এখানে যে আছে 1 মাইনাস cos 4x প্লাস সি, এটাকে একটু সাজানো যাবে। তাহলে এটাকে যদি আমি একটু সাজাই বা সিম্পল রূপ নিয়ে আসতে যাই তাহলে কেমন হবে দেখে নাও। তাহলে আমার উত্তরটা এখানে কি আসছে 1/4 লগ 1 মাইনাস cos 4x প্লাস সি। তাহলে cos 4x দেখে নাও, আমরা জানি কি 2 sin স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, এইটা তাই না। তা আমরা এখানে যে 2x আছে, তাহলে এখানে যদি বলি 2 sin স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস cos 4x। ভালো করে দেখে নাও, 2 sin স্কোয়ার x ইকুয়াল টু আসছিল কি 1 মাইনাস cos 2x, তাহলে 2 sin স্কোয়ার 2x ইকুয়াল টু কী হবে 1 মাইনাস cos 4x। তাহলে এখানে যদি এই মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি 1/4 লগ, তাহলে 1 মাইনাস cos 4x এর জায়গায় কী বলতে পারি 2 sin স্কোয়ার 2x প্লাস সি, এটা। তো এইটাও একটা অ্যান্সার হতে পারে, কিন্তু এটাকে যদি তুমি আরেকটু সাজাও সেটা কী হবে দেখানো, আরও সরল রূপ যদি নিয়ে আসতে চাও তো সেখান থেকে আমরা বলতে পারি 1/4
আমি এখানে ব্র্যাকেট দিলাম একটা, এখানে 2 আর sin x এর গুণফল আছে, তাহলে এখানে বলতে পারি কি log 2 প্লাস log sin 2x তার হোল স্কোয়ার প্লাস সি। সাইন স্কোয়ার 2x কারণ সাইন 2x এর হোল স্কোয়ার করলাম, মানে log 2 রাখলাম এখানে, তাহলে এখানে বলতে পারি কি 1/4 log 2 প্লাস 1/4 ইন্টু পাওয়ার দেখেন log sin 2x এর পাওয়ার 2, তাহলে এখানে 2টা বাইরে বের করলাম log sin 2x প্লাস সি। এবার দেখুন প্লাস সি log 1/4 log 2 এগুলো সবই ধ্রুবক, তাহলে বলতে পারি কি এই দুই কাটবে, তাহলে 1/2 log sin 2x প্লাস সি ড্যাশ বলতে পারো। ব্যাস এটাই হবে উত্তর তোমার এখানেই হয়ে গেছে। এবার এটাকে যদি তুমি এভাবে জানো, যদি এভাবে সাজালে, এবার উত্তরটা যদি তোমার এখানে জানা থাকে তাহলে এবার তুমি সাজাতে পারো। যদি পরীক্ষা হলে তোমার উত্তর না জানা থাকে এখানেও এটা করে দিলে তোমার উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আজকে টোটাল 10টা অঙ্ক করে দিলাম। অঙ্ক কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।